সবাইকে স্বাগত। আজ তোমাদের ফেরাস হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি এবং তার রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করছি। যে প্রথমে বলি হাইড্রোজেন সালফাইড H2S, যার সংকেত H2S IUPAC নামকরণ। এখন এই হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগারে ল্যাবরেটরিতে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। কিপ যন্ত্র তোমাদের এটা আমি আর ছবি এঁকে দেখালাম না। এই কিপ যন্ত্রে প্রস্তুত করতে গেলে যে রাসায়নিক দ্রব্য প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা কঠিন এবং আর একটা হলো তরল। সবসময় কিপ যন্ত্রে কোনো গ্যাস প্রস্তুত করা যায় তখনই, বা কোনো রাসায়নিক দ্রব্য প্রস্তুত করা যায় যখনই একটা হবে কঠিন তার মধ্যে এবং আর একটা হবে তরল। দুটোই কঠিন দুটোই তরল হলে কিপ যন্ত্রে প্রস্তুত করা সম্ভব নয়। তাহলে এখন রাসায়নিক দ্রব্য কী কী এখানে নেওয়া হয়? একটা নেওয়া হয় কঠিন ফেরাস সালফাইড, FeS ফেরাস সালফাইড। এটা হলো ফেরাস সালফাইড। এবং আরেকটি নেওয়া হয় যে লঘু H2SO4, লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হলো H2SO4। এই দুটো রাসায়নিক দ্রব্য হিসাবে নেওয়া হয়। এই শর্ত হচ্ছে সাধারণ তাপমাত্রা। এখানে কোনো তাপমাত্রা বিশেষ প্রয়োজন হয় না, সাধারণ তাপমাত্রা এটা প্রস্তুত করা যায়। দুটো যখন পরস্পর সংস্পর্শে আসে, সাধারণ তাপমাত্রা এটাই হলো মেনলি শর্ত। আর এখানে সমীকরণটা কি? বিক্রিয়া করে যে H2S উৎপন্ন হয় সেটা হলো FeS প্লাস H2SO4। এখানে বিক্রিয়া হয়ে তৈরি হবে ফেরাস সালফেট, FeSO4 প্লাস H2S। H2S গ্যাস তীর চিহ্ন দেওয়া হলো। কিপ যন্ত্রে ওখানে ওই মাঝের যে জায়গাটা পাত্রটা সেখানে থাকে ওই কঠিন ফেরাস সালফাইড নেওয়া হয়। এইবার ওটাকে কিপ যন্ত্রে এটা প্রস্তুত করতে গিয়ে যেটা মাথায় রাখতে হবে যে ওখানে স্টপ ককটা খুলে দিতে হবে। স্টপ ককটা খোলা অবস্থায় থাকলে কি হবে, এইবার যেই H2SO4 তরলটা উপর থেকে ঢালা হবে তখনই কি হবে, যেহেতু ওখানে স্টপ ককটা খোলা আছে ফলে কি হবে, ওই তরলটা এবার অনায়াসেই উপরে উঠবে এবং মাঝে যে ফেরাস সালফাইড রাখা আছে তার সঙ্গে মিশে যাবে, মিশে গিয়ে বিক্রিয়াটা করবে। কিন্তু যদি ওটা বন্ধ থাকে স্টপ ককটা, তাহলে কিন্তু উপর থেকে সালফিউরিক অ্যাসিড ঢাললেও H2S গ্যাস তৈরি হবে না। কারণ যখনই ওটা বন্ধ থাকবে তখনই ওর ভিতরে H2S থাকবে। ওই গ্যাসের একটা চাপ আছে, গ্যাস চাপ দিলে কী হবে, ওই সালফিউরিক অ্যাসিডটা নিচে নেমে যাবে, ফলে সংস্পর্শে আসবে না, অর্থাৎ বিক্রিয়া হবে। ফলে যখনই সালফিউরিক অ্যাসিডটা ঢালা হবে তখনই সেই অবস্থায় স্টপ ককটা খুলে রাখলেই H2SO4 একদম নিচে এসে জমা হলো, তারপরে আস্তে আস্তে উপরে উঠে গেল চাপে, ফলে তারা বিক্রিয়া করে H2S তৈরি করা হলো, H2S তৈরি হলো। তাহলে এটা কিন্তু সাধারণ তাপমাত্রায় হবে এবং কিপ যন্ত্রে এটা প্রস্তুত করা হয়। তাহলে কিপ যন্ত্রে আমরা কেমন দ্রব্য প্রস্তুত করতে পারি, কিপ যন্ত্রে প্রস্তুত করতে গেলে কি হবে, রাসায়নিক দ্রব্যের মধ্যে একটা কিন্তু থাকতে হবে অবশ্যই, সেটি কঠিন হতে হবে মাঝে যেটা রাখা হবে, এবং আর একটা হলো তরল, এটা সালফিউরিক অ্যাসিড হলো এটা তরল। তাহলে একটি কঠিন এবং একটি কিন্তু তরল হতে হবে। এখন H2SO4 তৈরিতে লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। তাহলে এখানে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়? অ্যাকচুয়ালি গাঢ় সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু তীব্র জারক, এটা জানতে হবে, এটা তীব্র জারক পদার্থ। যে সমস্ত অ্যাসিডগুলো আছে তার মধ্যে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা তীব্র জারক। এই তীব্র জারক পদার্থ হওয়ায় এরা কি করে, যে H2S যেটা উৎপন্ন হবে, H2S ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত হলো, সেই তার সঙ্গে H2SO4 যেহেতু তীব্র জারক অ্যাসিড, তাই এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি হবে S প্লাস SO2 প্লাস জল। এখানে যদি ব্যালেন্স করো
তাহলে এখানে দুটো দুটো চারটে হাইড্রোজেন, এখানে চারটে হাইড্রোজেন, দুটো চারটে অক্সিজেন, চারটে অক্সিজেন। তাহলে এখানে কি হলো, H2S এটা নিজে H2S থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হয়, জারণ, তাহলে নিজে এখানে ও জারিত হয়ে যায়। এবং অপর H2S কে কি করে, এটা জারিত করে। তাহলে যে পদার্থ অপর পদার্থকে জারিত করে তাহলে সেটা হলো জারক পদার্থ। তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4 এই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কি করছে, জারিত করছে। তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে H2SO4 এটা H2S কে কিসে জারিত করে, সালফারে জারিত করে, সালফারে জারিত করে। এই যে জারণ হচ্ছে অর্থাৎ সালফারে জারিত করছে কে, H2SO4। তাহলে সেই জন্য একটা তীব্র জারক, এবং জারক পদার্থ হওয়ায় এইখানে দেখা যাচ্ছে যে H2S গ্যাস যেটা উৎপন্ন হয়েছিল তার সঙ্গেই এই গাঢ় সালফিউরিক অ্যাসিড নিজেই বিক্রিয়া করে ফেললো, করে তাহলে ওই জন্যে তোমার H2S তৈরিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। এইবার বলছি যে H2S হাইড্রোজেন সালফাইড এর যে ধর্ম, তার মধ্যে রাসায়নিক ধর্মের মধ্যে আমরা এখানে 6টা ধর্মের কথা বলবো। 1 নম্বর হলো ক্ষারের সঙ্গে কেমন বিক্রিয়া হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, 4 নম্বর বিজারণ ধর্ম, 5 নম্বর শনাক্তকরণ, 6 নম্বর পুরানো তৈলচিত্র কালো হয়ে যায় H2S এর সংস্পর্শে, সেটা কেন জিজ্ঞাসা ছিল। এখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া, তাহলে H2S এটা কিন্তু সামান্য মৃদু অম্লধর্মী। H2Sটা হলো এটা মৃদু অম্ল, সামান্য অম্লধর্মী, মৃদু অম্ল হওয়ায় কি হয়, ক্ষারের সঙ্গে এটা বিক্রিয়া হয়। ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি হয়, যে NaOH প্লাস H2S, এখানে তৈরি হয় সোডিয়াম বাইসালফাইড, NaHS, সোডিয়াম বাইসালফাইড NaHS প্লাস জল। আরও যদি বিক্রিয়া হয় আর একটু বেশি পরিমাণে H2S প্লাস NaOH, তাহলে হয় সোডিয়াম সালফাইড Na2S, সোডিয়াম সালফাইড প্লাস জল। তাহলে এখানে বিক্রিয়াটা Na2S এখানে ব্যালেন্সটা করি, 2NaOH ব্যালেন্সটা হলো। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি হয়, সোডিয়াম বাইসালফাইড এবং সোডিয়াম সালফাইড, এরা দুরকম হয়। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় যে বেশি পরিমাণে অক্সিজেন যদি বিক্রিয়া হয়, বেশি পরিমাণে বেশি অণু, তার সঙ্গে H2S এর বিক্রিয়ায় উৎপন্ন হয় জল প্লাস সালফার ডাইঅক্সাইড। SO2 হলো সালফার ডাইঅক্সাইড। এটা বেশি পরিমাণে অক্সিজেনের সঙ্গে H2S এর বিক্রিয়ায়। যদি এটা কম পরিমাণে হয় তখন এটা উৎপন্ন হবে সালফার, সেটা আর দেখানো হলো না। এটা বেশি O2 এর সঙ্গে H2S এর বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া H2S এর সঙ্গে যে কপার, লেড এই ধরনের যে লবণগুলো, তাদের সঙ্গে যে বিক্রিয়া করে সিলভার, এদের সঙ্গে H2S এর বিক্রিয়ায় কি হয়, একটা অধঃক্ষেপ তৈরি হয়। এখানে ধরো সিলভার নাইট্রেট দ্রবণ AgNO3, সিলভার নাইট্রেট দ্রবণটা কি খুব স্বচ্ছ জলীয় দ্রবণ, এর সঙ্গে H2S এর বিক্রিয়ায় H2S বিক্রিয়া করে হয় Ag2S সিলভার সালফাইড প্লাস এখানে নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে এখানে ব্যালেন্সটা করি, ব্যালেন্সটা হলো এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা, তাহলে এখানে দিতে হবে 2HNO3। এইখানে একটা অধঃক্ষেপ পড়ছে, এটা অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে এরকম সিলভার নাইট্রেট এর সঙ্গে বিক্রিয়ায় এটা H2S সিলভার সালফাইড প্লাস নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। বিজারণ ধর্ম,
বিজারণ ধর্মটা হলো এখানে H2S এর সবচেয়ে বড় বিক্রিয়া এবং খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, যে এটা H2S বিজারক পদার্থ। তো সেক্ষেত্রে কার সঙ্গে বিক্রিয়াটা করা যায়, যে কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা হলো কমলা রঙের, এটা অ্যাসিড যুক্ত প্লাস H2SO4, এর সঙ্গে H2S এর বিক্রিয়া H2S। তাহলে কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড মানে আম্লিক, পটাশিয়াম ডাইক্রোমেটটা নিতে হবে আম্লিক অম্লযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে H2S গ্যাস চালনা করলে এটা উৎপন্ন হবে K2SO4 প্লাস Cr2SO4 প্লাস সালফার প্লাস জল। এইখানে ব্যালেন্সটা করতে হবে। তাহলে K2Cr2O7 এটা হলো K2SO4 প্লাস ক্রোমিক সালফেট প্লাস জল। এইখানে এটা 4 অণু সালফিউরিক অ্যাসিড, এটা তোমরা খানিকটা মনে রাখবে। আর 3 অণু H2S এর বিক্রিয়ায় এখানে জলটা হবে 7 অণু জল আর 3 অণু S। এইখানে ক্রোমিক সালফেট এর বর্ণটা হবে সবুজ, তাহলে কমলা বর্ণটা সবুজ হয়ে যাচ্ছে। এইখানে জারণ বিজারণটা যদি দেখানো হয় তাহলে H2S থেকে S অর্থাৎ হাইড্রোজেন এখানে মুক্ত হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে হলো এটা জারণ। তার অর্থাৎ নিজে কি হলো, নিজে জারিত হচ্ছে, এবং অপরকে নিজে জারিত হচ্ছে সালফারের। সুতরাং নিজে জারিত হওয়া মানে বিজারক পদার্থ বা বিজারণ ধর্ম, এর বিজারণ ধর্ম আছে। এবং K2Cr2O7 এই পটাশিয়াম ডাইক্রোমেটকে কি করছে, ও বিজারিত করছে, পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করছে SO2Cr2O7। তাহলে এখানে এটা লেখা হলো বিজারক। এইবার শনাক্তকরণ বিক্রিয়াটা হলো, উপরে লিখি, শনাক্তকরণ যে H2S-টা কিভাবে শনাক্ত করা হবে। যদি লেড অ্যাসিটেট সিক্ত কাগজ, লেড অ্যাসিটেট হলো PbCH3C এই লেড অ্যাসিটেট সিক্ত কাগজ, লেড অ্যাসিটেট সিক্ত কাগজ যদি H2S সংস্পর্শে ধরা হয় তাহলে এখানে হবে PbS প্লাস 2CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই PbS এটা হলো কালো অধক্ষেপ পড়ে, এই কালো অধক্ষেপ দেখেই বোঝা যাবে যে এটা নিশ্চয়ই H2S গ্যাস। তাহলে লেড অ্যাসিডের সিক্ত দ্রবণে H2S ধরলে, সিক্ত কাগজে H2S সংস্পর্শে, গ্যাসের সংস্পর্শে, গ্যাস জারের মুখে ওই কাগজটি ধরলে দেখা যাবে কাগজটি কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে হবে ওই গ্যাসটি হলো H2S। পরের বিক্রিয়াটা বলছি যে পুরানো তৈলচিত্র এটা কালো হয়ে যায়, পুরানো তৈলচিত্র বলতে যেটা থাকে সেটা হলো PbOH2 প্লাস লেড হাইড্রোক্সাইড এর সঙ্গে H2S। বাতাসে যে H2S খুব সামান্য আছে, বহুদিন ধরে ওই H2S পুরানো তৈলচিত্র অর্থাৎ লেড হাইড্রোক্সাইড যৌগ থাকে, এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয় PbS প্লাস জল, এটাও কালো হয়ে যায়। এইখানে ব্যালেন্সটা করলে 4
2 2 4, এখানে 2 ক্যালসিয়াম। তেমনি একই রকমভাবে যে রূপোর জিনিস কালো হয়ে যায়, সেক্ষেত্রেও রূপোর জিনিস Ag প্লাস H2S, এখানে হয় Ag2S প্লাস Ag2S প্লাস হাইড্রোজেন। তাহলে রূপোর তৈরি জিনিস রূপো সেটা কালো হয়ে যায়, এখানে 2 Ag2S প্লাস হাইড্রোজেন। তাহলে H2S এর এই কতগুলো রাসায়নিক ধর্মের কথা বলা হলো, এবং এটা কীটযন্ত্রে প্রস্তুত করা হয়। পরীক্ষাগার প্রস্তুতি বলতে কীটযন্ত্রে, আসলে কীটযন্ত্রেই প্রস্তুত করা হয়। এইগুলোই হচ্ছে H2S এর মূল বিক্রিয়া।